জাল লাগবে আমেরিকান এই জাল লাগবে কাকে মাছ পাইছেন ও কাকে কাকে তো কথাই বলে না যতদূর পর্যন্ত চোখ যায় শুধু শিকারি আর শিকারি আপনি কাল পাইছিলেন মনে হয় ওটা দেখে মানে সকালবেলা করে দেখ চলে আসছে পাইছে ওরা আজকে আর একজনের কি আদার কি ডিম আর রুটি এটা পিঁপড়ার ডিম আর এটা স্যার ওটা ওই রুটি এমনি বা ছানা আর কি মাখাই নেই মাখাই নেই ও আচ্ছা 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 হ্যাঁ তো আপনি এই পাউডার দিচ্ছেন দুধের পাউডার দিচ্ছেন না পাউডার দুধ না ঘি তা আমি তো ঘি দিই হ্যাঁ আচ্ছা বেশি ঘি দিলে কি ইয়ে হয় নাকি বেশি দিলে খায় না আমার এই যে টোপটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র হচ্ছে আপনার পাউরুটি ঘি আর মধুর সমন্বয়ে এটা তৈরি করা হয়েছে তো উনি এই টোপে দেখেন কি মাছ ধরে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর উনি কিন্তু একজন পুরনো অভিজ্ঞ একজন শিকারী ওনার বয়স দেখলে আপনারা বুঝতে পারবেন উনি কিন্তু বেশ অভিজ্ঞ একজন শিকারী ফারুক ওই একটু নেটটা লয়ে আঙ্কেলটা একটু সাহায্য কর বেশি বড় তো মনে হয় থাকে না সিলাসিলি করে এই করে এটা কি মাছটা এটা বড় তেলাপিয়া না ছোটি তো পান সিপি কফির পানি কম খালি বেশি বড় না তো হ্যাঁ ভালোই বড় বেশি বড় না হ্যাঁ পানি কম খালা এদিকে ডালপালা খেলা এদিকে পাতলে বসিগুলো ছিঁড়বে
ভাই জাল লাগবে আমেরিকান এই জাল লাগবে কি এটা কি মাছ এটা কাটু কয় ভরা হইল মাছ তো মনে করেন যে কি হয়েছে জানি কালকে একটা মাছ পাইছি পরশু দিনও মাছ পাইছি আজকে ওকে একদম মাছটা ঠকি দিচ্ছে না চাচার কিন্তু আজকের মতন মাছ ধরা শেষ কারণ উনি একজন সিএনজি চালক উনি সিএনজি চালায় তো উনি সিএনজি চালার পাশাপাশি মনে করেন যে আপনার সুযোগ পেলে উনি মাছ ধরতে আসেন তো কাকা কিন্তু অনেক পুরনো অভিজ্ঞ একজন শিকারী তো উনি এখানে কে কতগুলো মাছ পাইছে জানি না তবে আমার এখানে যারা ছিল তাদেরকে আমি কারোর মাছ পাইতে দেখিনি কিন্তু উনি এই এতগুলো লোকের মধ্যে উনি কিন্তু মাছ পাইছে দেখেন শিকারী কিন্তু অভাব নেই তো চাচা চলে যাচ্ছে এখন প্রায় আপনার সম্ভবত 4টা 3:30 বাজে তো চাচার হচ্ছে মাছ মারা শেষ তো দেখেন উনি কি মাছ পাইছে উনি আসছেই বেশিক্ষণ হলো আসে নাই 11টার দিকে আসছে আজকে কি মাছের কোনো বেশি একটা দেখা সাক্ষাৎ নাই এটা তো ভালো সাইজের এই উনি কিন্তু আপনার এখান থেকে প্রায় গত পরশু দিনে প্রায় সম্ভবত আধা মনের মতন এই ধরনের মাছ মারে আর গতকালকে এখান থেকে প্রায় আপনার 5 থেকে 6 কেজি মতন একটা কাঠু মাছ পায় তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা যদি এখানে আসতে চান এই বিলের নাম হচ্ছে আপনার বামনগাঁও বিল কেরানীগঞ্জের বামনগাঁও অঞ্চলে এই বিলটা অবস্থিত এটা হচ্ছে আপনার সরাসরি আপনার বুড়িগঙ্গা নদীর সাথে তীরে অবস্থিত আর আপনারা যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জাহাজপট্টি যেখানে হচ্ছে আপনার জাহাজ মেরামত করা হয় তো যারা আপনারা এখানে আসতেছেন তারা পোস্তগোলা থেকে হাসনাবাদ আসবেন এবং হাসনাবাদ থেকে সরাসরি বামনগাঁয়ের অটো অথবা সিএনজি আসে সেখান থেকে চাইলে আপনারা আসতে পারবেন আর এই বিলে আসলে আপনারা আদৌ মাছ মারতে পারবেন কিন্তু আমি শিওর না কারণ এখানে হচ্ছে প্রতি বছরে আপনার বেচা কেনা হয় যার কারণে যে এটা বেচা কেনা করেন তিনি যদি আপনাদের মারতে দেন তাহলে আপনারা এখানে মাছ মারতে পারবেন আর যদিও বা মাছ মারতে না দেয় তারপরেও এর আশেপাশে আপনার অনেকগুলো বিল আছে সেখানে আপনি অবশ্যই চাইলে মাছ মারতে পারবেন তো আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে মাছ ধরতে আসতেছেন তাদেরকে বলবো যারা ভালো চিতল মাছ ধরতে পারেন এখানে আপনার প্রচুর পরিমাণে আপনার চিতল মাছ আছে এই বিলে না আপনার এই নদীতে প্রচুর পরিমাণে আপনার চিতল মাছ আছে আর বোয়াল মাছ আছে যেগুলো ওয়াশ আপনি সরাসরি দেখতে পারবেন যে কি পরিমাণে আপনার চিতল মাছের ওয়াশ করে তো এখানে আপনার এটা একটা নদীর ক্যানাল তো এখানে আপনার কয়েকটা ক্যানাল গেছে এই ক্যানালের মাধ্যমে আপনার জাজিরা পানগাঁয়ের যে একটা বিল আছে ওই বিলের মধ্যে সরাসরি আপনার হচ্ছে
নদী থেকে আপনার পানি প্রবাহিত হয়, যার কারণে এই জায়গাটা আপনার উজান ভাটি হয়, মানে জোয়ার ভাটা হয়। তো আপনারা যারা ভালো চিতল মাছ ধরতে পারেন তারা অবশ্যই সেই টোপটা সাথে করে নিয়ে আসবেন। আর যদি মনে করেন যে ভালো জায়গা না পান, আমার ভিডিওতে একটা কমেন্ট করেন, আমি আপনাদেরকে ভালো একটা লোকেশন দেবো চিতল মাছ এবং বোয়াল মাছ ধরার, যেটা আপনি ওয়াশ দেখলে বুঝতে পারবেন যেখানে আসলে কী পরিমাণে আপনার কত বড় বড় আপনার চিতল মাছ আর বোয়াল মাছ ওয়াশ করেছে। এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার বুড়িগঙ্গা নদীর মধ্যে, নদীতে এই জায়গা আছে একটা, অনেক সুন্দর একটা জায়গা। সেখানে আপনি মনে করেন যে পিলারের উপর বসে আপনারা চাইলে নদীর বোয়াল অথবা চিতল মাছ আপনারা শিকার করতে পারবেন। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।